এই মুহূর্তে সবকথে বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা যখন তোমার ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে যখন আসে তখন থেকে জনগণ মানুষ সাধারণ সবাই বলছে কাশেম সিদ্দিকী তৃণমূলের কাছ থেকে টিকিট নিয়ে নড়বে। তো আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে তুলে ধরি বলা বলি কথা ভাইজান। এখন দেখতে পাচ্ছি মানে কাল পরশুর মধ্যে ভাঙড়ে জলসায় হোক যেখানে হোক কাশেম সিদ্দিকী সেখানে গিয়েছিল। সেইখানে একটা আইএসএফ বাংলা মিডিয়া ওনাকে মানে মিডিয়ার মুখে মুখে ওনাকে বলেছে শুনছি আপনি তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকী আইএসএফের বিরুদ্ধে আপনি লড়বেন। তো বলা বলি কথা ভাইজান, কাশেম সিদ্দিকী কথা বললো আগে আমি আমার ভাইয়ের পক্ষে আমি কথা বলবো, ভাইয়ের পক্ষে আমি লড়বো। সামনে বিধানসভা ভোট, অবশ্যই আমার ভাইয়ের পাশে আমাকে দাঁড়াতে হবে। প্লাস যেমন ভাঙড়ে যখন এমএলএ যখন অসাধ আমার ভাই এমএলএ মানে এমএলএ বিধায়ক আছে, এটা ক্যানিংয়ে যদি আমি যদি দাঁড়াই তো একটা ক্যানিংয়ের মা ওখান থেকে একটা অক্সিজেন পেয়ে যাবে না। তার মানে বুঝতে পেরেছেন, তার মানে আর একটা পীরজাদা নওশাদের পক্ষে হয়ে ক্যানিংয়ে লড়বে কাশেম সিদ্দিকী। 2000 আপনারা জানেন লোকসভা নির্বাচনী ভোটে তখন কাশেম সিদ্দিকী বলেছিল আমাকে যদি বাংলার মানুষ জনগণ যদি আমাকে চায় অবশ্যই আমি দাঁড়াবো। কিন্তু এলাকার সামনে বিধানসভা ভোট, কাশেম সিদ্দিকী বলছে আমার ভাইয়ের পাশে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে। আগে আমার ভাইকে আমি সাপোর্ট করব, তারপরে আমি অন্য চিন্তা ভাবনা করব। তো মিডিয়াটা বলছে তাহলে আপনি যে বলছিলেন আইএসএফের তৃণমূলের প্রার্থী হয়ে আপনি আইএসএফের বিরুদ্ধে লড়বে, বলি সেটা তো আমি চাইছি না। আগে আমি দেখবো আমার ভাইয়ের কি এখন পরিস্থিতি। যেহেতু এখন সামনে বিধানসভা ভোট আসছে, তাহলে আমাকে অবশ্যই আমার ভাইয়ের পক্ষে আমার ভাইয়ের দিক দিয়ে আমাকে কথা বলতে হবে। এলাকায় যদি আমি ভাঙড়ে যদি দাঁড়াই তো একটা নতুন ক্যানিংয়ে যদি দাঁড়াই একটু ভালো পজিশন হবে না, একটা ভালো একটা অক্সিজেন পেয়ে যাবে। সেই নিয়ে এখন জনগণ সাধারণ মানুষ সেই ভিডিওটা কিন্তু ব্যাপক হারে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। তাহলে অনেক মানুষ বলছিল আইএসএফের বিপক্ষে ছিল কাশেম সিদ্দিকী, তৃণমূলের পক্ষে ছিল কাশেম সিদ্দিকী। এখন দেখতে পাচ্ছি কাশেম সিদ্দিকী আইএসএফের পক্ষে ছিল আর আইএসএফের পক্ষে আসে। আপনাদের মতামত জানাবেন, আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনারা জানাবেন। কাশেম সিদ্দিকী যদি ভাঙড়ে যদি দাঁড়ায়, যদি তোমার শওকত মোল্লার বিরুদ্ধে যদি আইএসএফের প্রার্থী হয়ে যদি কাশেম সিদ্দিকী লড়ে কেমন হবে আপনারা অবশ্যই মতামত জানাবেন। আর যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মতামত জানাবেন কি ভাঙড়ে না ক্যানিংয়ে যে শওকত মোল্লার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে তোমার কাশেম সিদ্দিকী যদি নওশাদ সিদ্দিকী ওনাকে প্রার্থী দেয়, ভালো করে বুঝবেন। তো ওখানে কি শওকত মোল্লার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মতামত জানাবে। ওখানে কি ক্যানিংয়ে কি কাশেম সিদ্দিকী জিততে পারবে আইএসএফের পক্ষে হয়ে, আপনাদের মতামত জানাবে।